আপনার হাতে যদি এরকম একটা আধার কার্ড, এখন সেই আধার কার্ডের ফোন নম্বর যদি আপডেট করার প্রয়োজন হয়, তাহলে তার জন্য আপনার আর আধার সেন্টারে যেতে হবে। সেটা আপনি বাড়িতে বসেই নিজের হাতে থাকা মোবাইল দিয়েই আপনি করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটা আমি দেখিয়ে দেবো। তো তার জন্য কি করবেন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনার একটা লাইক সাবস্ক্রাইব আমাকে ভিডিও করতে আরো মোটিভেট করে। তো চলুন সেই সেটিংসটা আমি একবার দেখাই। তো আমি এখন প্রথমে কি করব, দেখুন এই প্লে স্টোর থেকে এই আধার অ্যাপসটাকে আমি ইনস্টল করে নেব। তো আমি ইনস্টল করে নেওয়ার পর এখানে ওপেন চিহ্ন আসলে ওপেনটা ক্লিক করে দিলাম, দিয়ে এটা ওপেন করবো। ওপেন করার পর বিগিন জার্নি, এই বিগিন জার্নির উপরে ক্লিক করব। করার পর আমার হচ্ছে কন্টিনিউ টু রেজিস্টার। তো আমি এটাকে কন্টিনিউ টু রেজিস্টারে ক্লিক করলাম। করা বলছে রেজিস্টার উইথ জাস্ট 3 স্টেপ, এন্টার ইউর আধার নাম্বার, তারপর হচ্ছে সিলেক্ট সিম, তারপর হচ্ছে অথেন্টিকেশন উইথ ফেস স্ক্যান। অর্থাৎ প্রথমে আমার আধার নাম্বারটা দিতে হবে, তারপর এখানে বলছে সিলেক্ট সিম, অর্থাৎ আমার কোন সিমে এই নাম্বারটা আছে সেটাও এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে আমার ফেস দিয়ে অথেন্টিকেশন ভেরিফাই করতে হবে। তো আমি প্রথমে আধার নাম্বারটা দিয়ে দিই এখানে। দেওয়ার পর এখানে কনফার্ম আধার নাম্বার আমি কনফার্ম করে দেবো। দেওয়ার পরে টার্ম এন্ড কন্ডিশনের উপরে ক্লিক করবো। করার পর এখানে দেখুন কন্টিনিউ। এবার বলছে সিলেক্ট সিম। তো আমার যেহেতু এখানে একটা সিম আছে, তো আমি সিলেক্ট অটোমেটিক হয়ে আছে, তো আমি কন্টিনিউ টু সেন্ড এসএমএস করে দিলাম। তো এবার ওটিপি আসবে একটা ফোনে। ওটিপি আসার পরে দেখুন এটা ভেরিফাই হয়ে গেছে। এইবার বলছে স্টার্ট ফেস অথেন্টিকেশন। তো আমি ফেস অথেন্টিকেশন স্টার্ট করি। এখান থেকে আমার ফেস চাইছে, তো আমি এইভাবে ফেস অথেন্টিকেশন করে নিলাম। এবার এখানে বলছে কন্টিনিউ, তো আমি কন্টিনিউ করে দিলাম। দেওয়ার পর দেখুন আমার নাম চলে এসছে। এইবার আমার আধার কার্ড সহ চলে আসবে। তারপর যে কন্টিনিউ সেট পিন, এখানে একটা পিন সেট করতে হবে, যে পিনটা দিয়ে আমি আবার পরবর্তীকালে এই আধার অ্যাপসটা খুলতে পারবো। তো আমি এখানে একটা পিন সেট করে দিই। দেখুন একটা 6 সংখ্যার পিন চাইছে, আমি 6 সংখ্যার পিন বসিয়ে দিই। দেওয়া হচ্ছে কনফার্ম পিন করে দেওয়ার পর এখানে বলছে দেখুন এনেবল ইউর ফোন বায়োমেট্রিক সিকিউরিটি টু আনলক অ্যাপ কুইকলি অ্যান্ড সিকিউরলি। অর্থাৎ আপনার যে বায়োমেট্রিক আছে ফোনে, ফিঙ্গারপ্রিন্টটা আমি চালু করে দিলে পরবর্তীকালে এই অ্যাপসটা আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলতে পারবো। আর যদি মনে করি যে না ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলবো না, তাহলে ইউজ অনলি যে অপশনটা পিন রয়েছে এই অপশন উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পর তাহলে কিন্তু আর ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন হবে না। তো আমি এখানে অ্যালো পারমিশন করে দিলাম, অর্থাৎ আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলবো। দেওয়ার পর এখানে দেখুন এবার আমার আধার কার্ডটা চলে এসেছে। তো আমি এর উপরে মারলেই পুরো আমার আধার কার্ডটা চলে এসেছে। দেখুন এই আধার কার্ডের উল্টো পিঠ এটা। তো এখান থেকে আমি এবার কি করব, আমার আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা বর্তমানে আছে এটাকে আমি আপডেট করব, নতুন কোনো আধার মোবাইল নাম্বার আমি বসাবো। তো এখন এর জন্য কি করতে হবে, এখানে যে সার্ভিস অপশন রয়েছে এই সার্ভিসে ক্লিক করব। করার পরে এবার কি হবে দেখুন এখানে মোবাইল নাম্বার আপডেট। এবার এখানে আমি ক্লিক করব। দেখুন এবার কি হবে, দেখুন এখানে মোবাইল নাম্বার আপডেট, এই মোবাইল নাম্বার আপডেটের আমি ক্লিক করব। করার পর এখানে বলছে দেখুন 15 দিন সময় লাগতে পারে, 75 টাকা ফিস কাটবে। তো আমি কন্টিনিউ টু আপডেট মোবাইল নাম্বারে ক্লিক করব। করার পর এখানে আমার যে মোবাইল নাম্বারটা দিতে চাবে সেই মোবাইল নাম্বারটা আমার এখানে বসাতে হবে। তো আমি এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিই। দেওয়ার পর এখানে বলছে সেন্ড ওটিপি, ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি মারতে হবে। ওটিপিটা আসবে, ওটিপিটা আমি এখানে বসাবো। ওটিপিটা বসিয়ে আমি এখানে ভেরিফাই ওটিপি করলেই আমার এটা কমপ্লিট হয়ে যাবে। আমার আধার কার্ডের মোবাইল নাম্বারটা খুব সহজেই চেঞ্জ হয়ে যাবে। আমরা এইভাবে আমাদের নিজের হাতে থাকা মোবাইল দিয়ে আধার কার্ডের মোবাইল নাম্বার আপডেট করতে পারবো। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।